আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মারুফা ইসলাম তানহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ চলে এসেছি একটি চাইনিজ রেসিপি নিয়ে, যেটা চায়নার হুনানের একটি বিখ্যাত জনপ্রিয় সাইড ডিশ। এটা ভাতের সাথে সার্ভ করে। তো এটার নাম হচ্ছে গোল্ডেন কয়েন এগ। তো আজ আমি এটা খুব সহজেই বানিয়ে দেখাবো আপনাদেরকে। আশা করি সবার ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো গোল্ডেন কয়েন এগ রেসিপির জন্য এখানে 4টা ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধ হয়ে গেলে এগুলোকে ছিলে আমি এখানে আলতো করে করে এগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। খুব আস্তে আস্তে কাটতে হবে যেন ভেঙে না যায়, কুসুম আলাদা করা যাবে না। খুব আস্তে আস্তে এগুলো আমি কেটে নিচ্ছি। তো বাড়তি সুবিধার জন্য কিন্তু আমি এখানে পানির সাহায্যে একটু ধুয়ে নিচ্ছি, যাতে আমার কাটতে সুবিধা হয় এবং কুসুমটা ভেঙে না যায়। তো আমি আস্তে আস্তে এগুলোকে কেটে নিচ্ছি। তো ডিমগুলো কিন্তু আমার সবগুলো রাউন্ড শেপ করে কাটা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখানে বেসন দিয়ে দিব। পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার কারণ কি, ডিমগুলো যখন আমি ভাজতে যাব তখন দেখা যাবে কুসুমগুলো আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে। তো এখন যদি আমি বেসনগুলো দিয়ে মাখিয়ে নিই, তাহলে ভাজার সময় বেসনের কারণে একটা আলাদা স্তর তৈরি হবে ডিমগুলোর উপর। তখন কুসুমটা কিন্তু ভাঙার সম্ভাবনা থাকবে না। তো এখন ডিমগুলোর উপরে আস্তে আস্তে করে আমি সবগুলো বেসন খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, যেন কোনো ডিমেই বেসন বাদ না যায়। তো সবগুলো ডিমের উপর অংশে বেসন দেওয়া শেষ। এখন আমি ছুরির সাহায্যে এগুলো সবগুলো ডিমকে উল্টে দিচ্ছি এবং অপর সাইডেও একই প্রসেসে বেসনগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কাটার সময় যদি খুব সাবধানে ডিমগুলো কাটা যায়, তাহলে কিন্তু ভাঙার পসিবিলিটিটা অনেকাংশে কমে আসে। তো কাটার সময়ও খুব ভালোভাবে কাটতে হবে এবং বেসন মাখালেও কিন্তু এগুলো আর ভাঙবে না। ডিমের দুই সাইডেই বেসন মাখানো শেষ। এখন চলে আসি মূল রান্নায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল দেখে কিন্তু ভয় পেয়ে যাবেন না, তেল বেশিই দিতে হবে, কারণ সিদ্ধ ডিম কিন্তু অনেক তেল শুষে নিবে। তো সেই ক্ষেত্রে আমাদের তেল বেশিই লাগবে। তো তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি এখানে 10টা শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি নিতে পারেন, এটা আপনাদের ঝাল খাওয়ার উপর ডিপেন্ড করে। তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি এবং একই তেলে আমি দিয়ে দিচ্ছি যে ডিমগুলো আমি মেখে রেখেছিলাম বেসন দিয়ে, সেগুলো। এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। ডিমের নিচ সাইড ভাজা হয়ে গেলে একটা ছোট চামচের সাহায্যে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু সরিষার তেলে ভাজা পোড়া কিছু করতে গেলে ফেনা উঠে যায়, তাই এগুলো এখন আমাকে আন্দাজের উপর উল্টে দিতে হচ্ছে। তো ডিমের দুই সাইডে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপর যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো আমি খুব ভালোভাবে এখানে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিলেই ভালো হয়। পেঁয়াজ কুচি যত বেশি হবে খেতেও কিন্তু ততই মজা। আর সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটা চাইলে স্কিপ করা যায়, তবু আমি দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডিম, পেঁয়াজ, টোটাল যা কিছু আছে সব কিছুর পরিমাণে লবণটা দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব আলতো করে নেড়ে নিচ্ছি। খুব আলতো হাতে নাড়তে হবে যেন ডিমগুলো ভেঙে না যায়। মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো এখন নাড়াচাড়া করতে থাকবে এগুলোকে। ডিমটা এমনিই সেদ্ধ হয়ে গেছে, তো ডিমটাকে আলাদা করে আমাদের সেদ্ধ করতে হবে না। শুধু পেঁয়াজগুলো, রসুনগুলো যাতে একটু ভালোভাবে হয়ে যায় সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তো
তো যতক্ষণ না পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো একটু সেদ্ধ হচ্ছে, ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ আমরা এগুলোকে নেড়ে যাব। তো চায়নার হুনান প্রদেশের বিখ্যাত সাইড ডিশ গোল্ডেন কয়েন এগ কিন্তু একদম রেডি। এখন এগুলোকে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো এখন সার্ভ করার পালা। তো আমি এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ এসেছে। ইনশাআল্লাহ খেতেও অনেক মজা হবে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো চাইনিজরা কিন্তু এই সাইড ডিশটা ভাতের সাথে সার্ভ করে, তো আমি আজ ভাতের সাথে সার্ভ করিনি, এমনিই খেয়ে দেখেছি, খুব দারুণ হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।